গুড মর্নিং বন্ধুরা, আজকে সকালবেলা যাচ্ছি হচ্ছে কোনারকের টেম্পল, তারপরে চিল্কা দেখি যদি পারি, আর হচ্ছে চিড়িয়াখানা, তারপর চন্দ্রভাগা মন্দির, মানে যেগুলো যেগুলো সাইট সিন আছে সেগুলোই আজকে দেখতে যাচ্ছি। কোনোবার যাই না, কারণ আমরা যখন ছোট ছিলাম তখন বাবাদের সাথে, মানে বাবা মায়ের সাথে অনেকবারই গেছিলাম, কিন্তু এবারে যেহেতু বোনের শ্বশুরবাড়ির লোকেরা এসেছে, তারা কোনো দিন পুরীতে আসেনি, প্লাস আবার সাইট সিনগুলো দেখেও নি, ওই জন্য ওদের জন্যই যেতে হচ্ছে। আর তাছাড়া মাম্মামও তো দেখেনি, ওই জন্য মাম্মামকে সাথে নিয়ে বেরিয়ে পড়েছি। আর প্রথমেই তোমাদের জানাই হচ্ছে শুভ জামাই ষষ্ঠী আজকে। তো সাইট সিন আর জামাই ষষ্ঠীর দিনটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর এখন হচ্ছে বেরিয়ে পড়েছি, আর দেখো ব্যস্ততম বাজার, আর বাইরেই আজকে খাওয়া দাওয়ার সমস্ত কিছু হবে। আর বাবা যাচ্ছে আমাদের সাথে একটুখানি এগোতে, আর বাবা মা আর দিদা বাড়িতেই থাকবে, আর আমরা যাচ্ছি বেউ করতে। তো চলো, গাড়ি দাঁড়িয়ে আছে অনেকক্ষণ আগে। এবার কি বলতো, সবাই মিলে একসাথে গেলে একটু সময় লাগে, সবার হবে তারপরে যাওয়া হবে, জন্য সবার হয়ে গেছে, বেরিয়ে পড়েছে। তো চলো গাড়িতে গিয়ে আবার কথা হচ্ছে। এইখানটা এরকম ভাবছো গো, ভুবনেশ্বর তার থেকে ডবল টেম্পারেচার, কি করে ঘুরবে বলো? হ্যাঁ সত্যি, ভুবনেশ্বরে গরম ভুবনেশ্বর। হ্যাঁ বলছিলাম, আমার দেয়ার বলে যে উঠতে পারবে না, খন্ডগিরিতে সিঁড়ি দিয়ে উঠতে হবে, তোমার পা খসে যাবে, উঠতে পারবে? আমার কাছে না গো, পায়ের তো যন্ত্রণা আছে। চলেছে আমাদের, দেখি কেন চলবে করছি। তো আমরা গাড়িতে উঠে পড়েছি, আর দেখো পিছনে ওরা তিনজন, আমরা মাঝখানে তিনজন, আর মাম্মামের দাদু বসেছে সামনে। ঠিক আছে, দেখতে পাওয়া যাচ্ছে না। হ্যালো, হেলে ফেলো। তো চলো, গাড়ি স্টার্ট হয়ে গেছে। ফার্স্টে কোথায় যাবে? কোনারক, চন্দ্রভাগা। তো চলো, গাড়িটাতেই প্রচন্ড পরিমাণে গরম, আমরা অর্ধেক ঘেমেও গেছিলাম। চলো আবার যেখানে যাব সেখানে গিয়ে কথা হচ্ছে। এখানে এনে রাখবো তো বাটিটা, বাটি কিনবো। এইবার আসছি, আজকার কালোটা হলাম না, ভালোই হয়েছে। গুড মর্নিং। আমি আর ইংরেজ হলাম না। কালকে কোন বিয়ারের বোতল কে রাখলো ওখানে? মামা জল এই কারণে আমি বলেছিলাম যে সিসিটিভি লাগাতে। আমাদের ফ্ল্যাট থেকে রাখলে সে ঘরে রাখবে, তোমার ওই ফুলের বাগানে কেন রাখবে? ফুলের বাগানে তাহলে ওই লোকটা আমাদের ফ্ল্যাটে যদি কেউ হয় তো সে মানে নিজে ঘরে খাবে, ওখানে কেন খাবে? হ্যাঁ ওই তো ওই তো রে ঢেউ, ওই তো আমার ঢেউ নেই। হ্যাঁ প্রথম সমুদ্র দেখলাম। নামবে তো? হ্যাঁ নামবে না, আগে নামবে। হ্যাঁ আগে 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 এইখানে নেমে যাবো। এখানে দেখার কি আছে? কিছুই নেই, বীজ কোনটা? এই তো এটাই তো বীজ। এইটা ফাঁকা জায়গাটা দরকার। না এটা চন্দ্র, এর নামই চন্দ্রভাগা। চলো পায়ে সমস্ত চাঁদের মতো, সি বিচটা চাঁদের মতো। নামা যাবে না, নামার জায়গা নেই, চল। না নামতে হবে পাপাটে। কি রে ভাই, ট্রাইপড এনেছে।
তো বন্ধুরা, আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে মা, বাবা আর দিদা তো ওখানে হোটেলের মধ্যেই জামাই ষষ্ঠীটা পালন করছে, যা কিছু নিয়মকানুন ছিল, আর আমরা এদিকে চলে এসেছি হচ্ছে ঘুরতে। তো তোমরা দেখতেই পেলে যে চন্দ্রভাগা মানে সমুদ্রের পাড়টা কত সুন্দর। ফার্স্ট এখানে এলাম, এরপরে আমরা চলে এসেছি হচ্ছে কোণারকের সূর্য মন্দিরের কাছে। তো একদম কোণারকের সূর্য মন্দিরের কাছেই গাড়িটা দাঁড়ায়নি, তার কারণ একটুখানি আগে দাঁড়িয়েছে, কারণ ওখানে হচ্ছে পার্কিং নেই। এরপরে আমরা এখানে দেখে নিচ্ছি হচ্ছে টুপি, সবাই টুপি পরে পরে দেখছে যে কার কেমন হচ্ছে না হচ্ছে। কিন্তু আমার এমনি যেরকম সেই ছেলেদের টুপি থাকে সেরকমই টুপি আছে, ওই জন্য আমি আর টুপি নিলাম না। তাছাড়া আমি তো বাইরে যখন বেরোই মাম্মামকে স্কুলে নিয়ে যাওয়ার জন্যই বেরোই, অন্য কিছু পারপাসে বেরোই না, ওই জন্য আমি আর কিনিনি। তো মাম্মাম আর মাম্মামের আপ্পা একটা করে টুপি কিনেছে। আর এইখানে দেখো এই যে পাখাগুলো দেখতে পাচ্ছে, পাখাগুলোর জন্য মাম্মাম একদম ব্যস্ত হয়ে পড়েছে। পাখাগুলো নেবে, গায়ে হাওয়া খাবে, মুখে হাওয়া খাবে, মানে যারা ধরো মেকআপ করে তারা এই ধরনের পাখাগুলো নিয়ে থাকে, ওই জন্য। আর এদিকে দেখো ব্যাগেরও অনেক জায়গা, মানে অনেক রকমের নানান রকমের ব্যাগও আছে, বোন এদিকে ব্যাগও দেখছে। আর এদিকে সমস্ত তোমাদের তো বললাম যে সবাই মিলে একটুখানি মাথায় টুপি পরে দেখা হচ্ছে যে কার কোন টুপিটা ভালো লাগে আগে না লাগে। তো শেষ পর্যন্ত বোন আর বোনের বর, ওরা বোনের বরকে মনে হয় বোন একটা সানগ্লাস দিয়েছে কিনে, আর বোন নিজের জন্য একটা ব্যাগ কিনেছে, আর তোমাদের দাদাভাই অনেক কিছু দিয়েছে কিনে। মাম্মামকে একটা পাখা দিয়েছে, তারপরে একটা টুপি দিয়েছে, আমাকে একটা মাম্মামের সানগ্লাসটা লজে মানে আমাদের হোটেলে এসেই হারিয়ে গেছিলো, কারণ ও প্রথম দিনই একদম নিচে একতলাতে যখন যেখানে খেতে বসেছিল মনে সেখানেই কোথাও রেখেছে, দেশে রেখে হয়তো চশমাটাই হয়তো নেওয়া হয়নি, বাকি সব জিনিসপত্র আমরা উপরে ট্রান্সফার করেছিলাম, হয়তো চশমাটাই ফাঁকা পড়ে গেছে। ওই জন্য ওর জন্য একটা ছোট দেখে একটা চশমাও কিনে নিলাম, মামামের জন্য একটা পাখা, একটা চশমা, একটা টুপি, আর আমাকে একটা তোমাদের দাদাভাই কিনে দিয়েছে একটা ব্যাগ। তো এরপরে দেখো যাচ্ছি হচ্ছে কোণারকের সূর্য মন্দিরের কাছে। আর সূর্য মন্দিরে যাওয়ার পথে দেখো দুপাশে কত সুন্দর সুন্দর মেলার মতো কত জিনিসপত্র বসেছে, আর প্রচণ্ড গরম, মানে পুরীর হোটেলে থাকাকালীন বা পুরীর কাছটাতে, মানে পুরী থেকে বিশ্বাস করো ভুবনেশ্বর অনেকটাই গরম, মানে মোটামুটি 3-4 ডিগ্রি তো বেশি হবেই। তো যাই হোক, রোদটা খুব একটা বেশি তীব্র ছিল না, রোদটা একটুখানি কম ছিল বলে আমাদের গরমটা লেগেছে, কিন্তু একদম সেই হাঁসফাঁস করে একদম মরে যাওয়ার মতো গরমটা লাগেনি। আর দেখো প্রচণ্ড পরিমাণে ভিড়ও ছিল। তো কোণারকের সূর্য মন্দিরের ভেতরে আমরা 3 জন আর ঢুকিনি, কারণ আমারও শরীরটা প্রচণ্ড খারাপ লাগছিলো, আর মাম্মামও ঘেমে নিয়ে একদম একাকার কাণ্ড কারখানা হয়ে গেছিলো, ওই জন্য আমরা 3 জনে মিলে আমরা তো গেছি, তোমাদের দাদাভাই আর আমি তো মানে আমরা তো যখনই পুরী ঘুরতে গেছিলাম কোণারকের সূর্য মন্দির গিয়েছিলাম, কিন্তু অতটা মনে নেই। এবার মেয়েটাও বায়না করছিল যে পায়ে ব্যথা করছে, গরম করছে, ভালো লাগছে না, ওই জন্য আমরা ভিতরে ঢুকিনি, আমরা বাইরেটাতেই দাঁড়িয়েছিলাম। আর সবাই মিলে ওখানে গিয়ে মানে সব মন্দিরে গেছে ঠেছে, আর আমরা বাইরেটায় দাঁড়িয়ে একটুখানি প্রকৃতির হাওয়া খাচ্ছিলাম, গাছের তলায় বসেছিলাম। আর দেখো চারিপাশে দেখতে পাচ্ছ শুধুমাত্র ব্যাগের স্তূপাকার, আর এগুলো দেখো কি সুন্দর সুন্দর সেই চাটাইয়ের মতো, সেই মানে মেঝেতে বসবার মতো, মেঝেতে বসার জন্য যে চাটাইগুলো থাকে, এই চাটাইগুলো। তো আমি যেটা মানে এগুলো তো মানে সেরকম তো এগুলো কেনার না, যেইটা আমার কেনার, আমাকে ব্যাগ তোমাদের দাদাভাই একটা ব্যাগ দিয়ে দিয়েছে, ব্যাস আমার আর কোনো বিষয়ে অত লোভ টোভ নেই। তো চলো এরপরে দেখতে থাকো দোকানগুলো একের পর এক। হ্যাঁ, আর ঠান্ডার দোকান অনেক রকমেরই ছিল, যেমন হচ্ছে দই লস্যির দোকান ছিল, তারপরে আখের রসের দোকান ছিল, লেবুর শরবত ছিল। আর ওই দেখো তোমাদের দাদাভাই পরেছে মাথায় টুপিটা, দেখতে পাচ্ছ, মানে ওর এই ধরনের টুপিটা পরে খুব ভালো লেগেছে। আর এখানে দেখো কি আটঘারা টেম্পল না কি একটা যেন ছিল, ওর নামটা আমি খুব ভালো করে পড়তে পারলাম না। এখানেও একটা জগন্নাথ দেবের একটা ছোটো মতো মন্দির ছিল। আর দেখতে পাচ্ছ মাম্মামের জামাটা দেখো কি অবস্থা, গরমে ঘেমে গেছে, আরও কন্টিনিউ মা এটা দিবি, মা ওইটা দিবি, মানে বিরক্ত করছে, মানে আমাদেরই শরীর ভালো লাগছে না গরমের মধ্যে, আর ও তো বাচ্চা, ওর তো আরও বেশি ভালো লাগবে না। আর মানে গাড়িটা আমরা এসি বুক করেছিলাম, কিন্তু বাইরেটা তো আর এসি নয়, বাইরেটা সেই মানে গরমই, ওই জন্য। হ্যাঁ দেখো আমার একটুখানি দেখিয়ে দিলাম তোমাদের সমস্ত দোকান, বাচ্চাদের খেলনাপাতি। মাম্মাম এখন আর
একটু বড় হয়ে গেছে তো ওই জন্য আর খেলনারও অতটা এখন আর বায়না করে না। এখন এই একটুখানি খাবার জিনিসপত্র, একটু কোল্ড ড্রিঙ্কস, একটু আখের রস, এই সমস্ত টুকটাক জিনিসেরও বায়না করে। এখন আর খেলনার বায়না অতটা করে না। তার কারণ হচ্ছে খেলনা তো প্রচুর আছে, ও কত খেলনা নেবে, এইটাই হচ্ছে আসল কথা। সব রকমের খেলনাই ওর ট্রাই করা হয়ে গেছে, ওই জন্য ও আর খেলনা নিয়ে অতটা পরিমাণে ব্যতিব্যস্ত করে না। তো প্রচণ্ড পরিমাণে আমরা ক্লান্ত হয়ে গেছি, মানে টুপি পরবো, মানে টুপি পরেও যা ক্লান্তি, মাথায় ছাতা নিয়েও যা ক্লান্তি, প্রচণ্ড গরম। আর মাম্মামকে দেখো না, আর মেয়েটাকে না স্নান করিয়ে নিয়ে আসতে পারিনি, তার কারণ অনেক সকালে বেরিয়েছে তো, আর সারা রাত্রিটাতে এসিতেই শুয়েছিল, এসি সারাক্ষণই চলছে। এবার এসি থেকে বার করে যে ওকে স্নান করাবো, হট করে যদি ঠান্ডা লেগে যায়, ওই জন্য ভেবেছি যে থাক। আর মাথাটাতেও তো জল ঠল তেল ফেল কিছু পড়নি, জল তেল পড়লে না হয় একটুখানি গরমটা কম লাগতো। আর এদিকে দেখো এখন ওর আপ্পার কাছে আখের রস খাওয়ার বায়না ধরেছে, ওই জন্য যাই হোক ওর আপ্পা বলে একটু আখের রস কিনে দিয়ে ওকে আগে শান্ত করি, তা না হলে বাচ্চাদের শান্ত না করলে কোনো কাজই মানে ঠিকঠাকভাবে এগোয় না, আর মানে কাজকর্ম ঠিকঠাকভাবে করতে পারবো না। আর ওরা ওদিকে এগিয়ে গেছে, তো ওরা 5 জন মিলে দেখো সমস্ত জায়গায় ঠান্ডার জায়গা, মানে সমস্ত দোকানগুলি এখন মানে খাবার সেরকম দোকান বসেনি, ওই সব লেবু রস, শাকের শরবত, তারপরে সেই গোলা টাইপের যেগুলো পাওয়া যায় রঙিন রঙিন, সেইগুলোই এখানে আছে। তো এত গরমের মধ্যে কি করবে, বললাম না পুরী থেকে ভুবনেশ্বরে অনেকটাই গরম, মানে বেশি গরম। এবার জানি না কতটা দূর আমরা কি যাব, মানে যেতে পারবো না পারবো। তো আপাতত তো কোণারকের মন্দির যাই, তারপরে আবার পরে দেখা হবে। ভিতরেই আসছি। না টিকিট কাউন্টার আবার যাবেন না, এখানে বসবে, এখানেই বসবো। ওই লম্বা টিকিট কাউন্টারে গিয়ে আসো কাছে চলাটা, আর ঘন্টু এখানটা বসবো। যাবে নাকি তাহলে ওদেরকে বলে দাও যে ওরা যেন টিকিট না কাটে, বলে দাও। এবার আমরা চলে এসেছি একটা রেস্টুরেন্টে, কারণ প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে। এই যে এটা আমাদের গাড়ি, সবাই নামছে। এই যে চিকা রেস্টুরেন্ট, ওটা ভিতরেই রাখতে পারত। মানি ব্যাগ না, এইটাই খাবারের ব্যাগটা। বোন নিচে চলে যান, 2 বোন নিচে চলে যান, নিচে ভেজ ওপরে নন ভেজ, এই তোরা নিচে বস। আচ্ছা মিনি, তুই কার কাছে বসবি? যা যা।
খিদে পেয়েছে বেশি বকবি না কানের কাছে চুপ করে থাকবে একদম সাইলেন্ট মুডে থাকবে নয়তো আমার পেটটা আরো ভাত খাবে না না আমি অলরেডি ফ্রাইড রাইস মুরগি এখন ছাল ছাড়াচ্ছে। এমা এই ডাল দিয়েছে না গো, মটর ডাল না না ছলা ব্যাস খেয়ে ডিপ্রেশনে চলে যাচ্ছে ভালো লাগে। তুমি ভাত খেয়ে নিও, তারপরে চিলি চিকেন কাজ করবে ডাল না না দেখি দাঁড়া একটাই নুনে চলে গেছে। টমাটাই দিয়ে এক্সপ্রেশন দেখাও কেমন। লেবু মাখো না লেবু মাখো ভাতের সাথে লেবু মাখো ভালো ভালো লাগে কি তলায় মা বলে তো ওরা যখন খেতে বসে আমি তোর দিকে তাকাই না, ওর দিকে শুধু তাকাই যে ও কি করে না করে। কেমন হয়েছে খাবারটা? খেয়েছো এখনো? পোস্তেই নুন কম হয়েছে, একটু নুন দিয়ে নিও। পোস্তে সবসময় নুন কমই হয় ওই রেস্টুরেন্টে, যে যার হবে ওরা কি নুন কম দিয়ে রান্না করে। যা দরকার হয় সে মিশিয়ে হ্যাঁ আমাদের খাবার আসেনি, আমাদের খাবার আসবে। আর দেখো বোনের শ্বশুর শাশুড়ি তো ভাত, তারপরে মটর ডাল, আলু পোস্ত, তারপরে স্যালাড ছিল, তারপরে হচ্ছে বড় কাতলা মাছের ঝাল, মানে একটা কষা কষা টাইপের খেয়েছে। আমরা সবাই মিলে খেয়েছিলাম হচ্ছে ফ্রাইড রাইস আর চিলি চিকেন, ব্যাস পরিষ্কার খাবার। সবাই মিলে ফ্রাইড রাইস চিলি চিকেন খেয়েছিলাম। তবে খিদের মুখে না মানে যেন অমৃত লাগছিল, মানে কি বলবো প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছিল। তবে কি বলতো শুধুমাত্র জার্নিটাই করা হলো, তেমন কিন্তু কোনো জায়গায় সেরকম ঘোরা হয়নি, শুধুমাত্র চন্দ্রভাগা সি বিচে গেছিলাম আর হচ্ছে কোনারকে সূর্য মন্দির দর্শন করলাম। আর দেখো কোয়ান্টিটিটাও অনেকটা পরিমাণেই দিয়েছিল। তো এখন হচ্ছে ফ্রাইড রাইস সার্ভ করা হচ্ছে, এরপরে হচ্ছে চিলি চিকেন। তো চিলি চিকেন ফ্রাইড রাইস খেয়ে আবার গাড়ি নিয়ে যাত্রা করব হচ্ছে অন্য কোথাও। তা সেটা দেখবার জন্য অবশ্যই তোমাদের নেক্সট ভিডিওর জন্য আমার অপেক্ষা করতে হবে, তা নাহলে ভিডিওটা অনেকটাই লঙ্গার হয়ে যাবে। তো আজকে খাওয়া দিয়েই আজকে আপাতত ভিডিওটা শেষ করলাম। আর সবাই প্রচণ্ড বিধ্বস্ত, সবাই মিলেই দেখো মানে খাবার প্লেটে খাবার আসার সঙ্গে সঙ্গে আমরা সবাই খেতে শুরু করেছি। তো ওদেরকে একটুখানি দেখিয়ে দিলাম। আর দেখো এই যে মাম্মা খেতে শুরু করেছে, সবাই মিলে হাত ফাত ধুয়ে খেতে বসেছি। তো ফ্রাইড রাইসটা তোমাদের দেখালাম, এরপরে দেখো দেখাচ্ছি হচ্ছে চিলি চিকেনটা। এ দেখো চিলি চিকেনটাও বেশ ভালো হয়েছিল, গ্রেভিগুলো ছিল। তবে কি বলো তো হোটেলে চিলি চিকেন না বড় বড় করে ওই মানে পেঁয়াজ টেয়াজগুলো কাটে, সেগুলোই ভালো লাগে না খুব একটা বেশি খেতে। তো ভিডিওটা আজকে কেমন লাগলো বন্ধুরা অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে লাইক করে দেবে, শেয়ার করে দেবে। তো আজকের মতো একটুখানি টাটা বাই।